আমরা রিচ আউট করেছি প্রায় 100 জন পেশাগত পলিটিক্যাল সায়েন্সের টিচার্সদের কাছে। তাদের সবার কমন এবং সাজেশন কোশ্চেন্সগুলি একত্রে করার পর আমরা খুঁজে পেয়েছি এই কোশ্চেন্সগুলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। হ্যাঁ, আমরা কথা বলছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে। হ্যালো গাইস, এসবিআরের এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। ইংলিশ, ভূগোল, ইতিহাস এবং ফিলসফি এরকম সাবজেক্টের এই সাজেশন ভিডিওগুলিতে হাজার হাজার ভালোবাসা পাওয়ার পর আমরা নিয়ে এসেছি আজ পলিটিক্যাল সায়েন্সের সাজেশন ভিডিও। এই ভিডিওটি দেখলে আমি দাবি করতে পারি গাইস, আর তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না, কারণ এই ভিডিওতে বলা রয়েছে সবথেকে ইম্পর্টেন্ট পলিটিক্যাল সায়েন্সের সেই কোশ্চেনগুলি, আর সেগুলির অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। কিন্তু কোশ্চেনগুলি জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি ভালো মতো দেখতে হবে। তাই খাতা কলম নিয়ে বসে যাও এবং দেখে নাও এই ভিডিওতে কী কী কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে। আর অবশ্যই গাইস ভালো মতো পড়ে যেও, কারণ পলিটিক্যাল সায়েন্স তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং অনেক কমন পাবা এখান থেকে। তবে চলো গাইস, বেশি দেরি না করে শুরু করি এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্সে আমরা সবথেকে বেশি নাম্বার তুলে আনার চেষ্টা করি। প্রথমে আলোচনা করে নিই 2 নম্বরে প্রশ্ন বা টিকার কোশ্চেনগুলি। প্রথমে রয়েছে স্বাধীনতার নেতিবাচক ধারণায় বিশ্বাসী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম। 2 নম্বর ন্যায়ের দুটি রূপ উল্লেখ করো। 3 নম্বর জাতীয় ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 4 নম্বর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো। 5 নম্বর প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ লেখো। 6 নম্বর প্রত্যক্ষ গণতন্ত্র দুটি গুণ লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো। 7 নম্বর মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক, নীতিসমূহ গতিশীল কেন। 8 নম্বর ভারতের সংবিধানে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। 9 নম্বর ভারতের নির্বাচন ব্যবস্থা প্রকৃতি কিরূপ। 10 নম্বর ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে অপর দুজন নির্বাচন কমিশনারের মর্যাদাগত পার্থক্য কী। 11 নম্বর ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী। 12 নম্বর স্বাধীনতা রক্ষার দুটি উপায়ের নাম লেখো। 13 নম্বর জাতীয়তাবাদের দুজন সমর্থকের নাম করো। 4 নম্বর জাতীয় জনসমাজের প্রত্যেকটি বাহ্যিক উপাদানের নাম করো। 5 নম্বর কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে। 7 নম্বর ভারতের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতির দুটি উদ্দেশ্য লেখো। 8 নম্বর সাম্য ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে বর্ণনা করেছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। 9 নম্বর নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। এবং লাস্ট, গণতান্ত্রিক রাষ্ট্রে কাদের ভোটাধিকার থাকে না। 4 নম্বরের কোশ্চেনে যদি আমরা দেখে নিই, তাহলে জাতীয় জনসমাজের গঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কী। 4 নম্বর নারীদের ভোটাধিকার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 5 নম্বর ভারত সরকার নির্বাচনে FPTP সিস্টেম গ্রহণ করেছে কেন। 6 নম্বর নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো। 7 নম্বর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। 8 নম্বর জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও। 9 নম্বর সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 10 নম্বর ভারতের সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 11 নম্বর ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 12 নম্বর বর্তমান ভারত সরকারের নির্বাচনী সংস্কার সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর ভারতের সংবিধানে 19 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। 14 নম্বর আইনের উৎসগুলির উল্লেখ করো। এবং লাস্ট 15 নম্বর জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি লেখো। এই কটি 4 নম্বরের কোশ্চেন পড়ে গেলে তোমাদের কমন আসবেই। পলিটিক্যাল সায়েন্সে এখান থেকেই বড় কোশ্চেন কমন আসার চান্স রয়েছে। তো প্রথম হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো, এটি ছিল 2 নম্বর। 3 নম্বর সর্বাত্মকবাদে সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 4 নম্বর আইনের উৎসগুলি কী কী, এদের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। 6 নম্বর মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষাচিন্তা ব্যাখ্যা করো। 7 নম্বর স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা ও সাম্যের মধ্যে কী সম্পর্ক রয়েছে। 8 নম্বর সর্বাত্মক ব্যবস্থা হিসেবে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ভিডিওটির মধ্যে যেটি PDF রয়েছে সেটির পাসওয়ার্ডটি হলো 1257। 9 নম্বর কর্তৃত্ববাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জাতীয়বাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। 11 নম্বর স্বাধীনতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। 12 নম্বর সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য কী।
এই কটি কোশ্চেন তোমরা ভালো মতো পড়ে গেলে তার মধ্যে কমন পেয়ে যাবে আর ভালো নাম্বারের আশাও করতে পারো। গাইস, তোমাদেরকে এক্সামের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদেরকে বলবো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিও।